বেশ কয়েক বছর ধরে মালদহে শুরু হয়েছে ক্রিসমাস কার্নিভাল। এবছরও তার অন্যথা হচ্ছে না। ইতিমধ্যে সেজে উঠছে ইংরেজবাজার শহর, প্রস্তুতি তুঙ্গে। এরই মাঝে কার্নিভাল নিয়ে চাঁদার জুলুমের অভিযোগ। ইংরেজবাজার পুরসভার উদ্যোগে আয়োজিত কার্নিভাল নিয়ে সরগরম জেলার রাজনীতি। উৎসবের জন্য পুরসভার পক্ষ থেকে 15 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তাতেই উঠছে প্রশ্ন, মাত্র 15 লক্ষ টাকায় এত আড়ম্বর করা হচ্ছে কিভাবে? বাজেটের থেকে তো খরচ দ্বিগুণ। তারই মাঝে ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায়ের অভিযোগ করলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সভাপতি জয়ন্ত কুণ্ডু। তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে আঙুল তুললেন সরাসরি। আমাদের কার্নিভাল নিশ্চয়ই মানুষের জন্য ভালো জিনিস, ভালো, আমার পরিবারের লোকজন দেখতে যায়, কিন্তু মানুষের উপর, ব্যবসায়ীদের উপর যে চাপটা আছে, সেই চাপটা কিন্তু কার্নিভালের আনন্দটাকে নষ্ট করে দেয়। মাত্র 15 লক্ষ টাকা অনুদানে 8 দিন ধরে এই উৎসব কিভাবে সম্ভব? প্রশ্ন জেলা বিজেপি নেতৃত্বের। অভিযোগ, জোর করে চাপে ফেলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে এমন কার্নিভালের আয়োজন করা হচ্ছে। যে খরচ হয়েছিল, যেটা আমাদেরকে বলা হয়েছিল, প্রায় 2 কোটি টাকা উপরে, কিন্তু সেই যে তার যে হিসাব বা সেটা কোথা থেকে আসলো বা কিভাবে খরচ হলো, তার বৃত্তান্ত কিন্তু আমাদের বোর্ড অফ কাউন্সিলরে কোনোদিনই দেওয়া হয়নি। এবং আমরা বিরোধী দল কেন, অনেক বোর্ডের যারা কাউন্সিলর আছেন দলের, তারাও কিন্তু এই বিষয়ে কিছুই জানে না। তো স্বাভাবিকভাবেই যখন ব্যবসায়ী মহল একটা এর বিষয়ে প্রতিবাদ করেছে, স্বাভাবিকভাবে সাধারণ মানুষের স্বার্থে এবং সাধারণ ব্যবসায়ীদের স্বার্থে আমাদের তাদের সঙ্গে থাকতেই হবে। তাতে একটা স্বচ্ছতা থাকার জন্য একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত। এবং এটা কিন্তু হলে যাদের সম্বন্ধে ব্লেমটা আসছে, আমার মনে হয় জনমানসে তাদেরও একটা ভাবমূর্তি স্বচ্ছ হবে। যদিও ব্যবসায়ী সংগঠনের সভাপতির সঙ্গে একমত নয় জেলার প্রমোটার সংগঠন। গৌরবঙ্গ ডেভেলপার সংগঠনের সম্পাদক শুভ্রাংশু দাসের বক্তব্য, মার্চেন্টের সভাপতি মিথ্যা বলছেন। আমি গতকাল একটা প্রেস বিজ্ঞপ্তিতে আমি দেখতে পেলাম, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স থেকে বলা হয়েছে যে প্রমোটারদের কাছ থেকে চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী চাপ দিয়ে টাকা আদায় করছে। আমি বলবো এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এই কথার কোনো বাস্তবতা নাই। চেয়ারম্যান আমাদের কাছ থেকে কোনোদিনই কোনো চাপ দিয়ে টাকা পয়সা আদায় করে না। সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার দাবি, রাজ্য সরকারের অনুদান দিয়ে এই কার্নিভাল হয়। এছাড়া কার্নিভালের কমিটি রয়েছে, কোনো ব্যবসায়ী, প্রমোটার বা এলাকাবাসীর কাছ থেকে অর্থ আদায় করা হয় না। আর যদি দম থাকে, নৈতিকতা থাকে, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না হয়ে তিনি নির্দিষ্টভাবে বলুন যে অমুক ব্যবসায়ীর কাছ থেকে আমরা টাকা নিয়েছি। উদ্দেশ্য হচ্ছে এত সুন্দর একটা অনুষ্ঠানটাকে বানচাল করা, মেলাইন করা, যাতে মানুষের মধ্যে একটা থাকে যে আমরা রাহাজানি করে টাকা, আমরা রাহাজানি না। জয়ন্তবাবু যদি সঠিক কথা না বলেন, আমি ওকে আইনি নোটিশ দেব। এদিকে সিপিএম এর ইংরেজবাজার শহর এরিয়া কমিটির সম্পাদক শুভজিৎ মিত্রের মন্তব্য, জনগণের করের টাকায় এই পুরসভা পরিষেবা দেয়। কার্নিভালের জন্য এই বিপুল ব্যয় অনুচিত। তবে প্রশ্ন এই অর্থের যোগান নিয়ে। শহরের মানুষ, তাহলে ইংরেজবাজার শহরের মানুষ জানতে পারছে না, অথচ কোটি কোটি টাকায়, কোটি কোটি টাকার উৎসব মৎসব কার্নিভাল চলছে। ইংরেজবাজার মানুষের জানার তো অধিকার আছে। বলছি আমি যে একটা শ্বেতপত্র প্রকাশ হোক, একটা শ্বেতপত্র প্রকাশ হয়ে পরিষ্কার করুক যে ওই ফান্ড থেকে অমুক জায়গা থেকে টাকা আসছে, অমুক জায়গা থেকে খরচ হচ্ছে। কি তার খরচ, কি তার হিসেব কেউ জানে না। ইংরেজবাজার পৌরসভার মানুষ কিন্তু এর হিসেব বুঝে নেবে। ইংরেজবাজার পুরসভার উদ্যোগে আয়োজিত কার্নিভাল নিয়ে জোর বিতর্ক জেলা জুড়ে। বড়দিনের আগে তত্ত্ব জেলা রাজনীতি। সোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।